আসসালামু আলাইকুম। আজকের নতুন একটা ভিডিওতে আমরা আলোচনা করব 2022 সালের 10টি ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার নিয়ে। আপনার ওয়েবসাইটের জন্য সেরা ওয়ার্ডপ্রেস পৃষ্ঠা নির্মাতা নেওয়ার চেষ্টা করেছেন। আমি আপনার সিদ্ধান্ত নিয়ে সাহায্য করার জন্য 10টি ওয়ার্ডপ্রেস পৃষ্ঠা নির্মাতার সাথে কীভাবে ইন্টারফেসে কাজ করে এবং সুন্দর পৃষ্ঠাগুলি তৈরি করা সহজ করে তোলে। অন্তর্ভুক্ত উইন্ডোজ উইজেট টেমপ্লেট। আপনার পৃষ্ঠাগুলির তৈরির জন্য আপনি কোনো বিকল্প পেতে পারেন, স্টাইলিশ বিকল্প। আপনি আপনার পৃষ্ঠার উপাদান স্টাইল করতে পারেন। অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। পৃষ্ঠা নির্মাতা কি কোনো উল্লেখযোগ্য অন্যান্য বৈশিষ্ট্য অফার করে? লগ ইন। আপনি যদি কারো প্লাগইন নিষ্ক্রিয় করতে চান তাহলে কী হবে? আপনি সর্বদা আপনার কাস্টম স্টাইলিং হারাবেন। এখানে 10টি ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার প্লাগইন নিয়ে আলোচনা করব এবং প্রথমে রয়েছে এলিমেন্টর, দ্বিতীয়ত রয়েছে ব্রাভ বিল্ডার, তৃতীয়ত রয়েছে ডেবি বিল্ডার, এক নম্বরে এলিমেন্টর। 2016 সালে লঞ্চ করা হয়েছিল এলিমেন্টর। এই তালিকায় তরুণ পৃষ্ঠা নির্মাতাদের জন্য একজন, কিন্তু যদিও এটি দেরিতে শুরু হয়েছে, এলিমেন্টর দ্রুত ওয়ার্ডপ্রেস ওআরজি এ সক্রিয় ইনস্টল করেছে, যা এটিকে সেখানে সবচেয়ে জনপ্রিয় পেজ নির্মাতা করে দেওয়ার অন্তত ওয়ার্ডপ্রেস ওআরজির সংখ্যা অনুসারে। খ্যাতির জন্য এটি দাবি একটি দ্রুততম এবং ত্রুটিমুক্ত ভিজুয়াল ইন্টারফেস তৈরি পেজ বিল্ডার, নমনীয় স্টাইলিং বিকল্প এবং সম্পূর্ণ থিম বিল্ডিংয়ের মতো শক্তিশালী ও অন্যান্য বৈশিষ্ট্য। যদিও এটি শুধুমাত্র একটি পৃষ্ঠা সম্পাদক হিসেবে শুরু করেছিল, প্রিমিয়াম সংস্করণ এলিমেন্টর প্রো এখন আপনাকে কেবল পৃষ্ঠা নির্মাণের চেয়ে আরও অনেক কিছু করতে দেয়া। দুটি সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আপনার থিম বিল্ডার একই সুবিধাজনক এলিমেন্টর ইন্টারফেস ব্যবহার করে আপনার সম্পূর্ণ থিম ডিজাইন করুন। এতে আপনার শিরোনাম, পদচারণ, সংস্করণের পৃষ্ঠা, একক পোস্ট পৃষ্ঠা, পূর্ণ সব পেজ পৃষ্ঠা, কাস্টম পোস্ট টাইপ, টেমপ্লেট ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। আপনি সাধারণত উপাদানগুলির জন্য উৎসর্গিত উইজেটস পান এবং এমনকি আপনি কাস্টম ক্ষেত্রগুলি থেকে গতিশীলভাবে সামগ্রিক সন্নিবেশ করতে পারেন। 2 নম্বর হচ্ছে পপ আপ বিল্ডার। সম্পূর্ণ এলিমেন্টর ইন্টারফেস ব্যবহার করে নমনীয় পপ আপ ডিজাইন করুন। আপনি সমস্ত নিয়মিত এলিমেন্টর উইজেটস অন্তর্ভুক্ত করতে পারেন, যা আপনাকে ইমেল আপ-ইন পপ আপ, ফর্ম পপ আপ, লগ ইন পপ আপ, আরও অনেক কিছু তৈরি করতে দেওয়া হয় এবং এই দুটি সংযোগের সত্যি এলিমেন্টরকে প্রতিযোগিতা থেকে আলাদা হতে সাহায্য করে। যদিও থিম বিল্ডার একটি জনপ্রিয় বৈশিষ্ট্য হয়ে উঠছে, পপ আপ নির্মাতা এবং এখনও বেশ অনন্য। বিনামূল্যে কোর্স এলিমেন্টর ইন্টারফেস। এলিমেন্টর ইন্টারফেস দুটি মূল অংশে বিভক্ত, কিছু ছোট সেটিংসের জন্য তৃতীয় এলাকা সহ। এটি আপনার ডিজাইনের লাইভ প্রিভিউটি। এটা ঠিক আপনার আর দর্শকদের এটি দেখাতে হবে মতো দেখায়। আপনি এই ইন্টারফেসে সরাসরি টেক্সট টাইপ করতে পারবেন এবং সেই সাথে বিভিন্ন উপাদানগুলিকে পুনরায় সাজানোর জন্য টেনে আনতে এবং ফেলে দিতেও পারেন।
আপনি এটি ব্যবহার করতে পারেন এবং এমন উপাদানগুলির একটি তালিকা দেখায়। আপনি শুধু তাদের উপরে টেনে আনুন এবং যখন আপনি একটি উপাদান বা বিভাগ নির্বাচন করেন তখন আপনি এটিকে স্টাইলিশ করবেন। এগুলি আপনাকে প্রক্রিয়াশীল পূর্বরূপ অ্যাক্সেস করতে এবং পরিবর্তনগুলি পূর্বাবস্থায় ফিরে যেতে এবং অন্যান্য ছোট বৈশিষ্ট্য অ্যাক্সেস করতে সহায়তা করে। উদাহরণস্বরূপ এখানে তখন কীভাবে আপনি আপনার টেক্সট উইজেটস উপরে টেনে আনতে পারেন এবং আপনার টেক্সট পরিবর্তন করতে পৃষ্ঠার ইনলাইন এডিটর টাইপ করুন। এলিমেন্টর প্রো এর সাথে আপনি আরও থিম এবং পপ আপ ডিজাইন করতে এই একই ইন্টারফেস ব্যবহার করতে পারেন। আপনি এটি করতে সাহায্যের জন্য উৎসর্গিত উইজেটস এবং বৈশিষ্ট্য পান। অন্তর্ভুক্ত উইজেটস এবং টেমপ্লেট। বিনামূল্য সংস্করণে এলিমেন্টরে 28টি বিনামূল্য উইজেটস রয়েছে এবং আপনি মূল ওয়ার্ডপ্রেস উইজেটসগুলো ব্যবহার করতে পারেন। প্রো অপশনটিতে আরও 30টি উইজেটস যোগ করে আপনাকে প্রো সংস্করণটি মোট 58টি উইজেটস দেয়। বিনামূল্য সংস্করণ ছাড়াও 40টি বিনামূল্য টেমপ্লেটের সঙ্গে এবং প্রো সংস্করণতে শত অতিরিক্ত টেমপ্লেট যোগ করে। টেমপ্লেট দুটি ফরম্যাটে আসে: পৃষ্ঠাগুলি পূর্ব পৃষ্ঠা ডিজাইন যা আপনাকে কেবল সম্পাদন করতে হবে এবং ব্লক পৃথক বিভাগ যা আপনি লোগোসের মতো একসাথে রাখতে পারেন। আপনি পরে পুনরায় ব্যবহার করার জন্য টেমপ্লেট হিসেবে আপনার নিজস্ব ডিজাইন সংরক্ষণ করতেও পারেন। স্টাইলিশ বিকল্প। যদি আপনি যখন কোনো বিভাগ, কলাম বা উইজেটসে ক্লিক করেন তখন এলিমেন্টরের বাম দিকের সাইডবারে 3টি স্টাইলিং ট্যাব অফার করে। প্রথমত হচ্ছে কন্টেন্ট। আপনি যখন উপাদানটি সম্পাদন করছেন তার উপরে সঠিক বিকল্প নির্ভর করে, তবে সাধারণত এলিমেন্টর যে কোনো পৃষ্ঠা নির্মাতাদের স্টাইলিং বিকল্পগুলির একটি গভীর সেট অফার করে। রং, ব্যাকগ্রাউন্ড এবং টাইপোগ্রাফির মতো মৌলিক জিনিসগুলোর বাইরেও আরও আপনি উন্নত সেটিংস নিয়ন্ত্রণ করতেও পারেন, যেমন কাস্টম মার্জিন, প্যাডিং, কাস্টম সিএসএস, আইডি। এলিমেন্টর প্রো এর সাথে আপনি সরাসরি আলাদা উপাদানগুলোতেও প্রকৃতপক্ষে সিএসএস যোগ করতে পারেন। প্রতিক্রিয়াশীল নিয়ন্ত্রণ। আপনি নির্দিষ্ট ডিভাইসের উপাদান দেখতে এবং লুকাতে পারেন। এলিমেন্টরে সম্প্রতি কাস্টম পজিশনে যোগ করেছেন যা পৃষ্ঠার নির্দিষ্ট স্থানে উইজেটস স্থাপন করা অনেক সহজ করে তোলে। অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো এলিমেন্টর প্রোতে উপলব্ধ। সম্পূর্ণ থিম বিল্ডিং, হেডার, ফুটার, একক বা আর্কাইভের মতো টেমপ্লেটের অংশগুলি তৈরি করতে আপনি একই এলিমেন্টর ইন্টারফেস ব্যবহার করতে পারেন। মূলত আপনি এলিমেন্টর প্রো দিয়ে আপনার সম্পূর্ণ থিমে কাস্টমাইজ করতে পারেন। ই-কমার্স নির্মাতা আপনাদের জন্য ই-কমার্স পণ্য এবং দোকানের পৃষ্ঠাগুলো ডিজাইন করা। পপ আপ বিল্ডিং। নমনীয় পপ আপ ডিজাইন করুন এবং সামগ্রীতে তাদের লক্ষ্যবস্তু এবং ইমেল লগ ইন ফর্ম ইন্টারফেস এগুলো যোগ করতে পারবেন। ফর্ম ইন্টিগ্রেশন। জনপ্রিয় ইমেল বিপণন পরিষেবাগত ফর্ম উইজেটস যুক্ত করা যায় এবং আরও নমনীয়তার সাথে। গ্লোবাল উইজেটস। এগুলো আপনাকে একাধিক পৃষ্ঠা জুড়ে এবং সাধারণত উপাদান পুনরায় ব্যবহার করতে এবং কেবলমাত্র গ্লোবাল উইজেটসের আপডেট করে বিশ্বব্যাপী উইজেটসের সমস্ত দৃষ্টান্ত প্রচার করতে দেয়। যে কোনো জায়গায় এমবেড করুন এবং উইজেটস বা শর্টকাটের মাধ্যমে অন্যান্য এলাকার এলিমেন্টরের
টেমপ্লেট ব্যবহার করা যায়। এরপর লগ ইন, আপনি যদি কখনো এলিমেন্টর নিষ্ক্রিয় করেন তখন এটি পরিষ্কার কোডটি ছেড়ে দেয়। উদাহরণস্বরূপ যদি আপনার এলিমেন্টরের সাথে একটি হেডিং 3 এটা থাকে, তাহলে এলিমেন্টর নিষ্ক্রিয় করার পরও আপনার কাছে এটি হেডিং 3-তেই থাকবে। এটি শুধুমাত্র আপনার থিমের স্টাইলিং ব্যবহার করবে। 2 নম্বরে ব্রাউজ ফিল্টার। ব্রাউজ বিল্ডার বেশ কিছুদিন ধরে পেজ বিল্ডার মার্কেটে অটল। এটি পরিষ্কার কোড এবং আউটপুট প্রদান করে থাকে। ব্যবহারকারী এবং বাস্তবায়নকারীদের কাছে একইভাবে জনপ্রিয় এবং নতুন বৈশিষ্ট্য এবং আপডেটের আকারে নিয়মিত মনোযোগ পায়। এছাড়াও কিছু অফিসিয়াল অ্যাড-অন রয়েছে যা আপনি আরও নমনীয়তার সাথে এটির যুক্ত হতে পারে, এবং বিশেষত একটি ঐচ্ছিক বিভার বিল্ডার দিয়ে থিম এবং এক্সটেনশন ব্যবহার করে আপনার পেজগুলিকে ডিজাইন করতে পারেন। বিভার বিল্ডার তার ফন্ট অ্যান্ড ভিজুয়াল বিল্ডারের জন্য একটি অন্যান্য ইন্টারফেস অফার করে। আপনি আপনার বেশিরভাগ কাজে ডানদিকে সাইডবার থেকে ব্যবহার করেন, কিন্তু এই সাইডবারগুলির বিকল্প শুধুমাত্র তখনই প্রদর্শিত হয় যখন আপনি উপরের বারে এটি প্রথমে ক্লিক করেন। আপনি সাইডবারের এলাকাতে ক্লিক করবেন এবং এটি আপনার ডিজাইন একটি লাইভ প্রিভিউ দেখাবে। ব্রাউজার বিল্ডার সম্প্রতি ইনলাইন টেক্সট এডিটরিং যোগ করেছে, যার মানে হলো আপনি আপনার টেক্সট এডিট করতে এবং পৃষ্ঠায় সরাসরি টাইপ করতে পারেন, অযথা প্রদর্শিত পপ-আপ ব্যবহার করতে পারেন। পপ-আপের সাথে ইন্টারফেস সম্পাদন করা এবং কিছু বিশ্রী শর্ত হতে, কিন্তু এটিকে করতে আপনি সহজেই সম্পাদকটি সাইডবারে প্রিন্ট করতে পারেন। অন্তর্ভুক্ত উইজেটস। বিনামূল্যে সংস্করণে বিভার বিল্ডার পেজ বিল্ডার আপনাকে শুধুমাত্র 6টি মডিউল অ্যাক্সেস দেয়, যদিও আপনি স্ট্যান্ডার্ড ওয়ার্ডপ্রেস উইজেটসগুলো ব্যবহার করতে পারেন। অন্যদিকে প্রিমিয়াম সংস্করণে আপনাকে 30টি মডিউলের অ্যাক্সেস দেওয়া হয়। এই মডিউলগুলো সমস্ত মডুলার, যা আপনি প্রয়োজন অনুসারে তাদের সক্ষম এবং নিষ্ক্রিয় করতে পারেন। প্রিমিয়াম সংস্করণ আপনি 56টি পেজ টেমপ্লেটগুলোতে অ্যাক্সেস পাবেন, সেই সাথে আপনার নিজের ডিজাইনগুলোকেও টেমপ্লেট হিসাবে সংরক্ষণ করতে পারেন। স্টাইলিং বিকল্প। আপনার মডেল এবং বিভাল স্টাইল করতে পারবেন, এবং যেটি আপনি করতে পারেন, যেমন ডিফল্ট পপ-আপ উইন্ডো ব্যবহার করা যেতে পারে। একটি সাইডবার তৈরি করতে উইন্ডোকে পাশে পিন করা যেতে পারে। বিকল্পগুলো মডিউলের উপর নির্ভর করে, তবে সাধারণত বিভার বিল্ডার আপনাকে কাস্টম সেটিংস এবং প্রক্রিয়াশীল নিয়ন্ত্রণ সহ আপনার উপাদানগুলো বেশ ভালো নিয়ন্ত্রণ দেয়। এবং বিভার বিল্ডার একটি খুব অনন্য টগল অফার করে, যা আপনাকে একজন ব্যবহারকারী লগ ইন করছে কিনা তার উপর ভিত্তি করে পৃথক মডেলগুলো দেখায়। বিভার থিমের, যদিও এটি একটি পৃথক এক্সটেনশন, এটি এলিমেন্টরের মতোই সম্পূর্ণ থিম বিল্ডিংয়ের কার্যকারিতা যোগ করে। আপনি যদি ক্লায়েন্টদের জন্য সাইট তৈরি করেন, তবে আপনি সহজেই বিভার বিল্ডারকে সাদা লেবেলে করতে পারেন। দেভি বিল্ডার। দেভি পেজ বিল্ডার হলো এলিভেটেড থিম থেকে একটি জনপ্রিয় প্রিমিয়াম পেজ নির্মাতা, যদিও এটি দেভি থিমের অংশ হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
দেবী পেজ বিল্ডার একটি স্বতন্ত্র প্লাগইন যা আপনি অন্যান্য থিমের সাথে ব্যবহার করতে পারেন। পরবর্তীতে দুটি পেজ নির্মাতা বিপরীতে ডিবি বিল্ডার আপনাকে একটি ভিজুয়াল ফন্ট অ্যান্ড ইন্টারফেস এবং একটি ব্যাকগ্রাউন্ড ইন্টারফেস উভয় ব্যবহার করে এবং আপনার সামগ্রী সম্পাদনা করতে দেয়। যদিও বেশিরভাগ ব্যবহারকারী সম্ভবত ফন্ট ইন্টারফেসটি পছন্দ করে। পূর্ববর্তী দুটি পৃষ্ঠা নির্মাতাদের বিপরীতে দেবী বিল্ডার আপনাকে একটি ভিজুয়াল ফন্ট অ্যান্ড ইন্টারফেস এবং একটি ব্ল্যাক অ্যান্ড ইন্টারফেস উভয় ব্যবহার করার জন্য আপনার সামগ্রী সম্পাদনা করতে দেয়। যদিও বেশিরভাগ ব্যবহারকারী সম্ভবত ফন্ট অ্যান্ড ইন্টারফেস পছন্দ করে, সবচেয়ে সম্প্রতি সংস্করণ দেবী 4.0 এর সাথে দেবী সম্পূর্ণ থিম বিল্ডিং সমর্থন যোগ করেছে, যা এটিকে এলিমেন্টর এবং ব্রাউজারের সাথে সমানভাবে তোলে। অর্থাৎ আপনি এখন আপনার হেডার বা ফুটার টেমপ্লেট ইত্যাদি ডিজাইন করতে দেবী বিল্ডার ব্যবহার করতে পারেন। দেবী বিল্ডার ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ইন্টারফেস বেশিরভাগ সময় আপনি ফন্ট অ্যান্ড ভিজুয়াল ইন্টারফেস ব্যবহার করবেন। দেবী বিল্ডার অবশ্যই অন্যান্য এবং ব্যক্তিগতভাবে একজন তবে আমি অনেক লোককে জানি যারা পছন্দ করে এবং এই কারণে পয়েন্টিং করতে পারছি না। যে কোনো ধরনের সাইড বারের পরিবর্তে সব কিছু পপ আপ এবং ভাসমান বোতাম যা আপনি নিচে মডিউল যোগ করতে পারেন। অন্তর্ভুক্ত উইজেটস দেবী পেজ বিল্ডারের সাথে আপনি 40টি মডিউল অন্তর্ভুক্ত করে এবং আপনি আপনার ডিজাইন তৈরি করতে ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি 40টি ভিন্ন লেআউট প্যাক জুড়ে ছড়িয়ে থাকে একটি বিশাল 316টি পার্ট নির্মিত টেমপ্লেটের অ্যাক্সেস পান। সেই সাথে আপনার নিজের ডিজাইনগুলোকে টেমপ্লেট হিসেবে সংরক্ষণ করার ক্ষমতা। স্টাইলিং বিকল্প ব্রেভার পেজ বিল্ডার এর মতো দেবী বিল্ডারও আপনাকে একটি পপ আপ থেকে উপাদানগুলিকে স্টাইল করতে দেয়, যা আপনি চাইলে পাশে পিন করতে পারেন। দেবীর অন্যতম বৈশিষ্ট্য হলো এটি আপনাকে কতটা স্টাইলিং নিয়ন্ত্রণ দেয়। 3টি ভিন্ন ট্যাব জুড়ে আপনি ক্রিয়েশন নিয়ন্ত্রণ, কাস্টমাইজ সেটিংস এবং আরও অন্যান্য ছোট বড় বিভিন্ন সেটিংস কনফিগার করতে পারেন। এমনকি আপনি প্রধান উপাদান বা মূল উপাদানের আগে